ফেলে দেওয়া পুরাতন ল্যাপটপ, নষ্ট হয়ে যাওয়া মোবাইল ফোন বা বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইসের ভেতরে যে কোটি টাকার গুপ্তধন লুকিয়ে আছে তা কি আপনি জানেন? এই ডিভাইসগুলোর ভেতরে যে ছোট ছোট সার্কিট বোর্ডগুলো থাকে, যাকে আমরা মাদার বোর্ড বা প্রিন্টেড সার্কিট বোর্ড বলি, সেগুলোর ভেতরে অল্প পরিমাণ হলেও খাঁটি স্বর্ণ ব্যবহার করা হয়। কারণ স্বর্ণ খুব ভালো বিদ্যুৎ পরিবহন করতে পারে, এতে মরিচা ধরে না এবং দীর্ঘদিন ভালো থাকে। এই কারণে বড় বড় ইলেকট্রনিক্স কোম্পানিগুলো প্রসেসরের সংযোগ অংশে পাতলা গোল্ড লেয়ার ব্যবহার করে। কিন্তু যখনই এই সমস্ত ডিভাইস নষ্ট হয়ে যায় বা পুরনো হয়ে যায়, তখন অনেক দেশই এগুলো ফেলে না দিয়ে রিসাইকেল করে। আর পাকিস্তানে কিছু লোকাল ফ্যাক্টরিতেও এই কাজটা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। কিভাবে ডাস্টবিনের এই ইলেকট্রনিক বর্জ্য থেকে চকচকে খাঁটি স্বর্ণ বের করে আনা হয়, আজকের এই এপিসোডে আমরা দেখব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এই পুরো প্রক্রিয়াটি আসলে কয়েকটা ধাপে করা হয় এবং প্রতিটা ধাপই খুবই গুরুত্বপূর্ণ। প্রথম ধাপ হচ্ছে এই সকল মাদারবোর্ড সংগ্রহ করা। অনেক সময় লোকাল ফ্যাক্টরিগুলো পুরাতন মাদারবোর্ড, মোবাইল ফোনের সার্কিট, ল্যাপটপের অংশ এইসব বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করে। সংগ্রহ করার পর এগুলো সরাসরি প্রসেস করা হয় না, বরং সর্বপ্রথমে বাছাই করা হয়। বড় মাদারবোর্ড, ছোট সার্কিট, হাই ভ্যালু পার্টস এইভাবে আলাদা করা হয়, কারণ প্রতিটা মাদারবোর্ডের ভেতরে আলাদা আলাদা পরিমাণ স্বর্ণ থাকে। এরপর শুরু হয় একটা ইন্টারেস্টিং ধাপ, যেখানে একটা ঘূর্ণায়মান রোলার মেশিন ব্যবহার করা হয়। এই মেশিনটা দেখতে অনেকটা বড় ড্রামের মতন, যা ধীরে ধীরে ঘুরতে থাকে। বাছাই করা মাদারবোর্ড বা সার্কিট বোর্ডগুলো এই মেশিনের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়। এরপর সামনে থেকে তাপ দেওয়া হয়, মানে মেশিনের এক পাশ থেকে আগুন বা উচ্চ তাপ প্রবাহিত হয়। এই অবস্থায় যখন মেশিনটা ঘুরতে থাকে, তখন মাদারবোর্ডের ওপর লাগানো ছোট্ট চিপস, আইসি এবং ইলেকট্রনিক কম্পোনেন্টগুলো তাপে ঢিল হয়ে যায় এবং খুলে যেতে শুরু করে। এই মেশিনের নিচের দিকে ছোট ছোট ছিদ্র থাকে। এর ফলে যখন চিপসগুলো আলগা হয়ে যায়, তখন সেইগুলো ওই ছিদ্রদের নিচে পড়ে যায়। এইভাবে ধীরে ধীরে মাদারবোর্ড থেকে সমস্ত ছোট চিপস আলাদা হয়ে যায়, আর ওপরে শুধুমাত্র খালি সার্কিট বোর্ড বা গোল্ড লেয়ার অংশ থাকে। এরপরে এই খালি মাদারবোর্ডগুলো মেশিন থেকে বের করে নেওয়া হয়। এবার শুরু হয় আরও একটা শক্ত ধাপ, জ্বালানি বা বার্নিং প্রসেস। এই মাদারবোর্ডগুলোকে সাধারণত গরুর গোবরের ওপর বা কয়লার স্তরের উপরে রাখা হয়। তারপর এইগুলোর নিচে আগুন জ্বালানো হয়। এই আগুন একটানা 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত জ্বালানো হয়। এই দীর্ঘ সময় তাপ থাকার ফলে মাদারবোর্ডের ফাইবার অংশ পুড়ে যায় এবং বোর্ডগুলো খুবই ভঙ্গুর হয়ে পড়ে। এই সময় বোর্ডের ভেতরে অর্গানিক অংশ পুড়ে ছাইয়ের সাথে মিশে যায় এবং ধাতব অংশগুলো আলাদা হয়ে যেতে শুরু করে। এরপরে পুরো জিনিসটা এক ধরনের ছাই ও ধাতুর মিশ্রণে পরিণত হয়। এই অবস্থায় মাদারবোর্ড আর আগের মতন শক্ত থাকে না, হালকা চাপ দিলে গুঁড়ো হয়ে যায়। এরপর এই ছাই এবং ভাঙা অংশগুলো সংগ্রহ করে অন্য একটা জায়গায় নিয়ে যাওয়া হয়। সেখানে সেগুলো আরও একটা ঘূর্ণায়মান মেশিনের মধ্যে দেওয়া হয় এবং তার সাথে দেওয়া হয় অনেক বড় বড় বেশ কয়েকটি লোহার বল। এরপর রোলার মেশিনের মুখ বন্ধ করে দেওয়া হয়, আর এটাকে 1 থেকে 3 ঘন্টা পর্যন্ত ঘোরানো হয়। এর ফলে ভেতরে থাকা শক্ত মাদারবোর্ড একেবারে পাউডারে পরিণত হয়ে যায়। পাউডার হয়ে যাওয়ার পর সেই পাউডার বের করে অন্য একটা জায়গাতে নিয়ে যাওয়া হয়। সেখানে বস্তা থেকে বের করে একটি সাদা পাউডারের সাথে মেশানো হয়। এই পাউডার সাধারণত এমন একটা উপাদান যা তাপ দিলে ভেতর থেকে ময়লা আলাদা করতে সাহায্য করে। খুব ভালোভাবে মেশানোর পর এই মিশ্রণটিকে একটা বড় পাত্রে বা চুল্লিতে ঢেলে দেওয়া হয়। এরপরে শুরু হয় উচ্চ তাপমাত্রার আরেকটা ধাপ। এই ধাপে প্রায় 500 থেকে 600 ডিগ্রি সেলসিয়াস বা তারও বেশি তাপ দেওয়া হয়। এই প্রচণ্ড তাপে ধাতুগুলো ধীরে ধীরে গলতে শুরু করে। তখন একটা ইন্টারেস্টিং জিনিস ঘটে, ওপর দিয়ে হালকা ময়লা বা অপদ্রব্য ভেসে ওঠে আর একটা আলাদা স্তর তৈরি করে, আর নিচের দিকে ভালো ধাতুগুলো গলিত অবস্থায় জমা হয়। এরপর এই গলিত ধাতব অংশগুলোকে সাবধানে বের করে নেওয়া হয়। তারপর এটাকে একটা ছাঁচে ঢেলে দেওয়া হয়। ঠান্ডা হলে এটি শক্ত হয়ে যায় এবং একটি ধাতব ব্লকের মতন দেখা যায়। কিন্তু এতে এখন পর্যন্ত অনেক ধরনের ধাতু মিশ্রিত থাকে। এখানে শুধুমাত্র স্বর্ণই থাকে না, এর সাথে থাকে তামা, রূপা ইত্যাদি। এরপর এই শক্ত ধাতব টুকরোগুলোকে আবার ছোট ছোট করে ভেঙে একটা ড্রামের ভেতর রাখা হয়। এর ড্রামের মধ্যে প্রচুর পরিমাণে কেমিক্যাল ঢালা হয় এবং এটাকে প্রায় 24 ঘন্টা রেখে দেওয়া হয়। এই সময়ের মধ্যে কেমিক্যাল ধীরে ধীরে কাজ করে এবং বিভিন্ন ধাতু দ্রবীভূত হয়ে তরলের সাথে মিশে যায়। অর্থাৎ ধাতুগুলো কঠিন অবস্থা থেকে তরল কেমিক্যালের সাথে মিশে যায়, কিন্তু স্বর্ণ গলে না।
এরপর সে তরলকে আলাদা একটা বিশেষ ফিল্টারের পেপারের সাহায্যে ছেঁকে নেওয়া হয়। এর ফলে অন্যান্য তরল ধাতু নিচে পড়ে যায় আর মিশে থাকা স্বর্ণের সূক্ষ্ম কণাগুলো সেই কাগজের গায়ে কাদার মতন জমতে শুরু করে। সর্বশেষ কাগজের গায়ে জমা হওয়া সেই স্বর্ণের কণাগুলোকে সংগ্রহ করা হয়, তারপরে উচ্চ তাপমাত্রায় গলানো হয়, যাতে সেই ছোট্ট কণাগুলো একসাথে মিশে একটা শক্ত এবং চকচকে খাঁটি স্বর্ণের টুকরায় পরিণত হয়। এইভাবে শেষ পর্যন্ত পুরাতন ইলেকট্রনিক বর্জ্য থেকে খাঁটি স্বর্ণ বের করা হয়। মোটামুটি 100 কেজি পরিমাণ মাদারবোর্ড পোড়ানো হলে 50 গ্রামের মতন স্বর্ণ পাওয়া যেতে পারে। পাকিস্তানের লোকাল ফ্যাক্টরিগুলোতে মাদারবোর্ড থেকে স্বর্ণ বের করা এই পদ্ধতি খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। আর এইভাবে ফেলে দেওয়া যে কোনো মাদারবোর্ড পুনরায় ব্যবহারযোগ্য করা হয় এবং পরিবেশ দূষণও কমানো সম্ভব। বন্ধুরা, এই বর্জ্য থেকে সোনা তৈরির এই অবিশ্বাস্য প্রক্রিয়াটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।